হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ বিদিশা। আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে ড্রাই চিলি চিকেন। আমার ঘরে যা ইনগ্রিডিয়েন্ট আছে, লকডাউনের বাজার তো সবকটা ইনগ্রিডিয়েন্ট নেই, কিন্তু সব কিছু নেই বলে যে আমি ড্রাই চিলি চিকেন করবো না তা কি হয়? তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ড্রাই চিলি চিকেন কী করে তৈরি করতে হয়। তোমরা দেখছো চিকেনটাকে পিস করে নিয়েছি, এরকম ছোটো ছোটো পিস করে নিয়েছি। চিকেনের মধ্যে আমি দই দিয়ে রেখেছি, চিকেনটাকে কি করে ম্যারিনেট করব সেটাই দেখাচ্ছি। দই দিয়ে রেখেছি, এরপরে দেবো নুন, হলুদ, বেশি দেবো না, অল্প দেবো হলুদ গুঁড়ো, আদা রসুন পেস্ট 1 চামচ, 1.5 চামচ মতো আদা রসুন পেস্ট, পেঁয়াজ আদা রসুন পেস্ট 1.5 চামচ মতো। নেক্সট দেব ডিম 2টো, দুটো ডিম ভেঙে দিচ্ছি। নেক্সট এর মধ্যে দেব টমেটো কেচাপ, আমি পকোড়াটা করার সময় এই সব কিছু দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে দেন আমি পকোড়া করি। দেন চিলি সস, দেন সোয়া সস, সোয়া সসটা একটু বেশি পড়ে গেছে, বেশি পড়ে গেলে তোমরা তুলে রাখতে পারো, যেমন আমি সোয়া সসটাকে একটু তুলে রাখবো। এভাবে তো পসিবল না, একটা স্পুন নিই, স্পুন দিয়ে সোয়া সসটাকে তুলে রাখছি এক্সেস যেটা হয়েছে। দেন এটা তো যখন আমরা করব চিলি চিকেনটা ঠিক তখন এবার দেব কর্নফ্লাওয়ার, অনেক দিতে হবে না, এটা নিয়ার অ্যাবাউট 3 চামচ মতো দিয়েছি। কর্নফ্লাওয়ার, ডিম আর যা যা দিলাম সবগুলোকে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে এটাকে হাফ অ্যান আওয়ার রেস্ট দিলে খুব ভালো হয়। আমি ইউজুয়ালি এইভাবেই চিকেন পকোড়া করি, তোমরা চাইলে এইভাবে নর্মাল পকোড়া করতে পারো, টেস্টি ক্রিস্পি হয়। এর মধ্যে আমি দুটো জিনিস অ্যাড করিনি, যেহেতু এটা চিলি চিকেন করব তাই অ্যাড করিনি। তোমরা যদি এটাকে চিকেন পকোড়া করো দেন এটার মধ্যে তোমরা জোয়ান অ্যাড করতে পারো শুধু পকোড়া হিসাবে খাওয়ার জন্য, আর কাঁচা লঙ্কাটা অ্যাড করতে পারো। যেহেতু আমি চিলি চিকেন করব, পকোড়ার মধ্যে আমি লঙ্কা বা জোয়ান এই ধরনের জিনিস অ্যাড করলাম না। এটাকে ভালো করে মাখিয়ে হাফ অ্যান আওয়ার রেস্ট দিতে হবে। মাখাটা এরকম হয়েছে বলে আবার ভেবো না যে পকোড়াটা ভালো হবে না। আমি হাফ অ্যান আওয়ার রেস্ট দিয়ে তোমাদের দেখাবো পকোড়াটা কীরকম হয়েছে। আমার চিকেনটা ম্যারিনেশন কমপ্লিট, এবার আমি এটাকে হাফ অ্যান আওয়ার রেস্ট দেবো। হাফ অ্যান আওয়ার রেস্ট দিয়ে আবার ফিরে আসছি। হাফ অ্যান আওয়ার পর ফিরে এলাম। যদিও আমার অনেকগুলো পকোড়া ভাজা হয়ে গেছে চিলি চিকেনের জন্য, তো তোমাদের দেখানোর জন্য লাস্টে কিছু রেখেছি সেগুলো দেখিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, একটা একটা করে চিকেন ছড়িয়ে দিতে হবে।
আর এই পাকোড়াগুলো, এই চিলি চিকেন বলো কি নর্মাল পাকোড়া ভাজার জন্য গ্যাসটা সবসময় লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে রাখতে হয়। এর ফলে কি হয়, চিকেন বা যে কোনো ভেজিটেবল লো ফ্লেমে রাখলে ভেতরটা ভালো করে তৈরি হয়ে যায়। হাই ফ্লেমে রাখলে উপরের কোটিংটা তৈরি হয়ে গেলেও ভেতরে কাঁচা থাকে, যেটা লো বা মিডিয়াম ফ্লেমে রাখলে সেটা ইজিলি হয়ে যায়। তো আমার গ্যাসটা লো ফ্লেমে আছে এখন। অ্যাকচুয়ালি আমার একটা প্রবলেম আছে, যে জন্য গ্যাসটাকে আমি ম্যাক্সিমাম টাইমই রান্নাঘরে ঢুকলে গ্যাসটাকে আমি লো ফ্লেমে রাখি। প্রবলেম হচ্ছে আমি রান্নাঘরে ঢুকলে আমি হাত পোড়াই, তো সেই কারণেই গ্যাসটাকে আমি লো ফ্লেমে রাখি, কারণ আমি জানি আমার হাত তো পুড়বেই। তাই তো এবার একটু গ্যাসটাকে বাড়িয়ে দিই, এটা হোক, আমি দেখিয়ে দিচ্ছি কেমনভাবে হয়। গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলেই তুলে দেবো। খুব সাবধানে করতে হবে। এর আগে বেশ আমার একটু অসাবধানতার জন্য কয়েকটা পকোড়া একটু কালো হয়ে গেছে, একটু পুড়ে গেছে। সেটা চিলি চিকেন করার সময় মেকআপ হয়ে যাবে যদিও, তো খুব সাবধানে করতে হবে। আমার গ্যাসটা মিডিয়াম ফ্লেমেই আছে। দেখো এটা অলমোস্ট হয়ে এসছে, এবার আমি নামিয়ে দেব। এর থেকে বেশি আমি ফ্রাই করব না, অলমোস্ট হয়ে এসেছে। পকোড়া করতে গেলে এটা আরেকটু ফ্রাই করলে বেটার হয়, আর যেহেতু চিলি চিকেন করবো সেহেতু আমি এটা এরকমই রাখবো। জাস্ট একটা গোল্ডেন কালার আসবে তখনই এটাকে নামিয়ে দিতে হবে। তো নামিয়ে ফেলি। পকোড়া তোলা হয়ে গেছে, এবার কড়াইতে আস্তে আস্তে করে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা। একটু নাড়াচাড়া করে নেব। কালারটা চেঞ্জ হয়ে গেলেই আমি এখানে কেটে রেখেছি পেঁয়াজ, ক্যাপসিকাম আর রসুন কুচিয়ে রেখে দিয়েছি। যেহেতু বললাম আমার কাছে বেশি ভেজিটেবলস নেই, ঘরে যা আছে তাই দিয়েই করব। তো এইদিকে মশলাটা কালারটা চেঞ্জ হয়ে গেলেই, দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি দিয়ে দিলাম পেঁয়াজ। যেহেতু ওটা ড্রাই হবে সেহেতু আমাকে ভালো করে ভেজিটেবলসগুলোকে প্রিপেয়ার করে নিতে হবে, কারণ চিকেনে গ্রেভি করা যাবে না। তো সেই কারণেই আমি একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন কুচি সব দিয়ে দিলাম। এবার একে একে নুন দেব, পরিমাণ মতো নুন দেবে। যেহেতু এতে সয়া সস যায় তাই নুনের পরিমাণটা একটু কম দেওয়াই বেটার। নুনটা দিয়ে দিলে কি হবে, ভেজিটেবলসগুলো নরম হয়ে যাবে, তাড়াতাড়ি প্রিপেয়ার হয়ে যাবে। দেখো
মোটামুটি নরম হয়ে গেছে। এবার আমি একে একে সস অ্যাড করব। টমেটো সস 1 কাপের থেকে একটু কম, যদিও এটা বড় কাপ, তো মিডিয়াম সাইজের কাপের এটা 1 কাপই বলতে পারো। এবার অ্যাড করব চিলি সস। যে যেরকম ঝাল খাও সেরকম অ্যাড করবে। যেহেতু চিলি চিকেন তো ঝাল ঝালই ভালো লাগে, বাট আমার একটা ছোট্ট বাচ্চা আছে, তাই বেশি ঝাল দিতে পারবো না। তাই যতটা টমেটো সস দিলাম তার হাফ আমি চিলি সস দিচ্ছি। দেন যতটা চিলি সস দেবে তার থেকে কম সয়া সস দেবে। আগেই বলেছি যে সয়া সসটা একটু নুন থাকে, তাই জন্য নুনের পরিমাণটা কম দেবে। সয়া সস অ্যাড করে দিলাম আমি। এবার এগুলিকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে হতে দেব। সামান্য একটু হলুদ দেবো। চিলি চিকেনে হলুদ দেওয়াটা ম্যান্ডেটরি নয়, সামান্য একটু হলুদ দেবো আমি। হলুদটা আগে দেওয়া উচিত ছিল, দিতে ভুলে গেছিলাম। অ্যাকচুয়ালি এইভাবে ভিডিও করতে করতে রান্না করার হ্যাবিট আমার নেই, তো সেই কারণে লিটল বিট হলুদ দিলাম। দেন এটাকে ঢাকা দিয়ে একটু হতে দেব। 3-4 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। ভেজিটেবলসগুলো হয়ে গেছে। এবার চিকেনটা অ্যাড করব। জল অ্যাড না করাই ভালো। আমি একটু কর্নফ্লাওয়ার গুলে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। যারা চাও জলটাকে ইগনোর করতে পারো। এর মধ্যে কিছু বেসিক ইনগ্রিডিয়েন্ট দিতে হয়, যেটা অ্যাট প্রেজেন্ট আমার কাছে নেই, তাই আমি দিইনি। তোমরা ক্যাপসিকাম, গ্রিন, ইয়েলো, রেড বেল পেপার এগুলো দিতে পারো। পেঁয়াজ গাছ, রসুন গাছ বা পেঁয়াজ পাতা, রসুন পাতা এগুলো অ্যাড করতে পারো। পেঁয়াজ পাতা, রসুন পাতা দিলে শেষে দেবে, আমি শেষে দেওয়াটাকে প্রেফার করি। একটুখানি ঢাকনা দিয়ে কাঁচা লঙ্কা অ্যাড করে নামিয়ে দিলেই আমার চিলি চিকেন রেডি টু সার্ভ। আমার লঙ্কা অ্যাড করা হয়ে গেছে, মিক্সড করে নিলাম। চিলি চিকেন একদম রেডি সার্ভের জন্য। আমি আবারও বলছি, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ অল।